আপনারা কি বিনিময়ের এলআইস অ্যাড করতে পারতেছেন না বা পরিবর্তন করতে চান? কিভাবে পরিবর্তন করবেন এই ভিডিওতে আমরা দেখাবো। বিকাশ অ্যাপস এর মাধ্যমে আপনি যে বিনিময় সার্ভিসটা ব্যবহার করেন, এই বিনিময় সার্ভিসের ইউজার আইডির পাশাপাশি এলআইস কিভাবে অ্যাড করতে হয়। আপনারা বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর বিনিময় অ্যাকাউন্ট সবাই খুলেছেন, কিন্তু অনেকেই আপনারা লক্ষ্য করেননি যে আপনার বিনিময় অ্যাকাউন্টের এলআইস সেট করা নাই। বিনিময় অ্যাকাউন্ট খুললে এলআইস অটোমেটিক সেট হয় না। এই কারণে অনেকের টাকা ট্রান্সফার করতে অসুবিধা হয়, কারো কম বেশি টাকা ট্রান্সফার করতে চার্জ কাটে। আপনারা লক্ষ্য রাখবেন, উপরে ইউজার আইডি লেখা আছে, এটা বিনিময়ের ইউজার আইডি। তারপরে নিচে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল অ্যাড্রেসটা চাওয়া হবে সেইটা ইমেল অ্যাড্রেস থাকবে। তার ডান পাশে আপনারা যদি এলআইস অ্যাড না করে থাকেন, এখানে ব্ল্যাঙ্ক অপশন থাকে, এখানে কোনো এলআইস সেট করা থাকে না। এটা আপনার বিনিময় অ্যাকাউন্ট খোলার পর নিজে থেকে অ্যাড করে নিতে হয়। এটা কিভাবে অ্যাড করবেন চলুন আজকের ভিডিওতে দেখা যাক। এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে লোকেশন পারমিশনটা চালু করে নেবেন। আমি আমার ফোনে লোকেশন পারমিশন চালু করে নিয়েছি। আমি একটু আপনাদের দেখাচ্ছি। আমার ফোনে লোকেশন পারমিশন চালু করা আছে। লোকেশন পারমিশন চালু করার পর বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর একটু স্ক্রল ডাউন করবেন। এরপর মোর সার্ভিস যে সেকশনটা পাবেন, এই মোর সার্ভিস সেকশনের ভিতর বিনিময়ে ক্লিক করবেন। এরপর ওকে দিবেন। দেওয়ার পর এখানে যে ইন্টারফেসটা আসবে, এই ইন্টারফেসের প্রোফাইল ম্যানেজমেন্ট যে সেকশনটা আছে, এই সেকশনের ভিতর থেকে আপনারা ইউজার প্রোফাইলে ক্লিক করুন। ইউজার প্রোফাইলে আসার পর উপরে দেখতে পারবেন, আমরা ভিডিও শুরুতে যেরকম দেখিয়েছি, ইউজার আইডি থাকবে, নিচে আপনার বিনিময়ের ইউজার আইডি, যেটাকে ভিআইডি বলা হয়। এরপর দেখে নেবেন ইমেলের ডান পাশে যদি এলআইস না থাকে তাহলে এটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য নিচে দেখবেন অ্যাড অবলিক আপডেট এলআইস লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পর আপনার এলআইসটি সর্বোচ্চ 20 ক্যারেক্টার লিখতে পারবেন। আর এই এলআইস দেওয়ার সময় আপনারা কোনো স্পেস ইউজ করবেন না বা কোনো আন্ডারস্কোর বা স্পেশাল ক্যারেক্টার এগুলা ইউজ করা থেকে বিরত রাখবেন। ড্যাশ বা আন্ডারস্কোর ব্যবহার করবেন না। এখানে আপনারা টাইপ করবেন, যদি অ্যাভেলেবল থাকে তাহলে অ্যাড করতে দিবে। এরকম করে আপনারা সাবমিট করবেন। আমি এলআইসটা অ্যাড করতেছি না, কারণ আমার এলআইস অ্যাড করা আছে। আমি চাচ্ছি না আমার এলআইসটা পরিবর্তন করতে। আপনারা চাইলে এলআইস চেঞ্জ করতেও পারবেন এই অ্যাড অবলিক আপডেট এলআইসে ক্লিক করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং একটি সুন্দর কমেন্ট করে আমাদের জানাবেন। যদি সম্ভব হয় ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।